জুলাইয়ে খুনি হাসিনাকে আমরা হটাইছি। সুতরাং পরবর্তীতে যারা হাসিনার এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চাইবে, যারা ষড়যন্ত্র করতে চাইবে, তাদের পরিণতি হাসিনার চাইতে খারাপ হবে। ষড়যন্ত্র চক্রান্ত চলছে। এখন এই জায়গায় আমরা যারা এখানে নির্বাচন করছি আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা সুপ্ত অবস্থায়, যারা পেছন থেকে সামনে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, এখানে আমরা যারা প্রার্থীরা আছি, আমরা যারা স্টেক হোল্ডাররা আছি, আমরা যদি দায়িত্বশীল আচরণ করি তাহলে ইনশাল্লাহ সেই ষড়যন্ত্র চক্রান্ত সেগুলো সব কিছু আমরা নস্যাৎ করে দিতে পারবো। কারণ আমরা এখানে যারা আছি সবাই জুলাইয়ের প্রজন্ম। জুলাইয়ে খুনি হাসিনাকে আমরা হটাইছি। সুতরাং পরবর্তীতে যারা হাসিনার এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চাইবে, যারা ষড়যন্ত্র করতে চাইবে, তাদের পরিণতি হাসিনার চাইতে খারাপ হবে। তো সে জায়গায় আমরা বিশ্বাসী, কারণ শিক্ষার্থীরা যে পরিমাণ উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, সুতরাং এই ষড়যন্ত্র চক্রান্ত যারাই করবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত সব কিছু নস্যাৎ হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। সাইবার এটা ইতিমধ্যে আমরা অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনে। আমরা যেদিন থেকে প্রচারণা শুরু করেছি তখন থেকে দেখতে পাচ্ছি সিন্ডিকেটের প্রপাগান্ডা হচ্ছে। আমাদের একজন নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্না, তার ছবি বিকৃত করা হয়েছিল। ফাতিমা তাসলিম জুমা, উম্মে সালমা, এরপর হচ্ছে আফসান আক্তার সহ আমাদের প্রত্যেকের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার হচ্ছে। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা লিখিত দিয়েছি, এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তো সেই জায়গায় আমরা উদ্বিগ্ন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অপেশাদারিত্ব আচরণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই সব মিলিয়ে তারা যদি এই বিচারগুলো তারা করতে না পারে, শাস্তির আওতায় না নিয়ে আসতে পারে, তাহলে অপরাধীরা যারা আছে তারা তো আরও বড় বড় অপরাধ করার তারা সাহস দেখাবে। তো এই জায়গায় আমি অনুরোধ করব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, আমরা যতগুলো অভিযোগ দিয়েছি প্রত্যেকটা অভিযোগ, বিশেষ করে সাইবার বুলিংয়ের, হ্যারাসমেন্টের যে অভিযোগগুলো এসেছে, প্রত্যেকটার যেন তারা দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে এবং এর মাধ্যমে একটা লেভেল প্লেয়িং ফিল্ড ইনশিওর করে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু প্রার্থী বহিরাগত নিয়ে এসে প্রচারণা করছে, ক্যাম্পেইন করছে। এই বিষয়টা ওই প্রার্থী নিজেরাই ক্ষতি করছে এবং বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট, আমরা যে বলছি নিরাপদ ক্যাম্পাস, সেই নিরাপদ ক্যাম্পাসটা কীভাবে হবে? আমরা যদি এখানে যারা প্রার্থী এখন যারা ডাকসু নির্বাচন করছি তারা যদি বহিরাগতদেরকে নিয়ে আসি তাহলে তো এই নিরাপদ ক্যাম্পাস হলো না, আপনার অবস্থানের সাথে সাংঘর্ষিক। তো সেই জায়গা থেকে আমরা অনুরোধ করব সকল প্রার্থীদেরকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি একাই যান, আপনার কেন এত বিশাল শোডাউন লাগবে? নিজেকে শিক্ষার্থীদের ডোর টু ডোর ক্যাম্পেইন করেন, তাদের কথা শুনেন, তাদের আকাঙ্ক্ষার কথা শুনেন। আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি, আমরা একাই যাচ্ছি, কথা শুনছি এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। তো যারা এরকম বহিরাগত নিয়ে এসে আপনারা এই ধরনের ক্যাম্পেইন করছেন, আপনারা এটা খারাপ কাজ করছেন। আমি অনুরোধ করব আপনারা আপনাদের যতটুকু ক্যাপাসিটি আছে, নিজেদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই শিক্ষার্থীদের কাছে যান, শিক্ষার্থীদের প্রত্যাশা শুনেন, শিক্ষার্থীরা আপনাদেরকে সাপোর্ট দেবে।